তখন ঠাকুর ওখানে উপস্থিত আছে। তো ঠাকুরকে এই যে বলা হয় আমাদের ভাদ্র মাস আছে, পবিত্র ভাদ্র মাস, পূজ্যপাদ দাদা যে আমাদের আগের আচার্যদেব ছিলেন, তিনি একবার বলছিলেন যে আমরা বলি ভাদ্র পরিক্রমা। ভাদ্র পরিক্রমা মানে কি? ঠাকুর পরিক্রমা করছেন। পরিক্রমা বললে ভ্রমণ করা। ঠাকুর কোথায় ভ্রমণ করছেন? ঠাকুর প্রত্যেক বাড়িতে ভ্রমণ করছেন। আমাদের তার জন্য আচার্য বলে গেছিলেন যে এই ভাদ্র মাসে প্রত্যেক বাড়িতে সবাই চেষ্টা করবে এক একটা করে, প্রত্যেক দিন এক একটা করে সৎসঙ্গ দেওয়ার জন্য। যেরকম সারা মাসটা আমার মানে সৎসঙ্গেই ব্যতীত হয়। এই সৎসঙ্গে থাকলেই মনটা মানে একটা ঊর্ধ্বলোকে গমন করে। ঠাকুরকে আমরা বলি ইষ্ট, আমাদের জীবন ধর্মের ইষ্ট। ইষ্ট বললে কি বোঝা যায়? ইষ্ট মানে কেউ বলতে পারে? ইষ্ট বললে দেখেন মানে সহজে বোঝা যায় নাকি? আমি যদি বলবো অনিষ্ট, এটা বোঝা যাবে? অনিষ্ট সবাই বুঝবে, কিন্তু ইষ্টটা বোঝে একটু অসুবিধা হয়। এই অনিষ্টের উল্টা হলো ইষ্ট। ইষ্ট মানে হলো মঙ্গল। ঠাকুরকে আমরা বলি আমাদের ইষ্ট, কারণ হলো মূর্ত মঙ্গলের প্রতীক। আমার মঙ্গল কিসে হবে আমিও জানি না, যতখানি তিনি জানেন। তার জন্য তিনি ইষ্ট। আর তিনি সব সময় আমাদের মঙ্গল চেষ্টায় ব্যস্ত আছেন। আমার ইচ্ছা থাক বা না থাক, আমি ওইদিকে তাকাই বা না তাকাই, তিনিও কিন্তু আমাদের জন্য ব্যস্ত আছেন। ঠাকুরের কাছে, ঠাকুর যখন দেওঘরে ছিলেন, ঠাকুরের কাছে কলকাতা থেকে একটা দম্পতি আসলো। তার ভালো মানে বিজনেস আছে, ওদের আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। কোনো এটাতে মানে ঠাকুরের কাছে এসেছিলেন। তো ওনার স্ত্রী ওনাকে বলছে, ওই ভদ্রলোককে, যে ঠাকুরের কাছে একটু হুঁশিয়ার হয়ে থাকবেন। ও সামনে গেলেই লোক দেখলেই কিছু না কিছু একটা চেয়ে বসে, কিছু তো একটা বলে দেবে, আমাকে এটা দাও, একটু হুঁশিয়ার হয়ে থাকবে। তো ও বললো ঠিক আছে। তো কোনো মতে তো কি ঠাকুরের কাছে, ও ঠাকুর তো আপনারা যারা দেওঘরে গেছেন দেখেছেন ঠাকুর বাংলাতে ঠাকুর বসেন ভিতরে, আর ওই রকমই বাড়ি ছিল। আর বাইরে দূর থেকে লোকজন প্রণাম করে। তো ভালো, এত দূর থেকে প্রণাম করলে ঠাকুর আর কি আমাদের কিছু করবেন? তো অত দূর থেকে প্রণাম করে এই উঠে চলেই যাচ্ছে, ঠাকুর আমাকে বললো এই দাদা, ওই দাদা একদম ইশারা করলেন। ও বুঝতে পারলেন না। তখন ঠাকুরের যে কাছাকাছি যারা থাকেন তারা ওনাকে বললেন যে ঠাকুর আপনাকে ডাকছেন। ঠাকুর ওনাকে বললেন, আমার একটা লোহার সিন্ধুক একটা দরকার আছে। এই যে টাকা পয়সা রাখার জন্য যেরকম থাকে না, লোহার একটা সিন্দুর আমার দরকার আছে। ওই লোহার সিন্ধুক আমাকে দিতে পারবি? ও আর কিছুই বলতে পারছে না। ঠাকুর বলে দিয়েছেন, এত লোক সবাই দেখছে, কি বলবো? না, দিতে পারবো বলে ঠাকুরকে প্রণাম করে চলে গেল। যাওয়ার পরে তো স্ত্রী একবার তার উপর ফায়ার, তোমাকে বলেছিলাম আমি, তুমি কি মানে এত মানে থাকলে ঠাকুর তোমাকে এটা চেয়ে নিলেন। তো ঠাকুর তো চেয়েছেন, বলে দিয়েছেন, দেওয়া না দেওয়া তো আমার হাতে আছে না, দেখা যাবে। তাহলে চলে আসলেন। আর ওই দেওঘর যাওয়া হয়নি। ঠাকুর ওই যে বলেছিলেন ওই কথায় কোনো মন ধ্যান নেই। ওই ভদ্রলোকের একমাত্র ছেলে ছিল। কিছুদিন পরে তার কিছু একটা মানে ভালোই ছিল, সাডেনলি কিছু একটা রোগ হয়েছে। যত ডাক্তার দেখাইছে, যত মানে চিকিৎসা করেছে, কিছুই লাভ হলো না। কিছুদিন পরে ছেলেটা এক্সপায়ার করে গেল। ছেলেটা এক্সপায়ার হয়েছে, তা ওনার মনে একটু আসলে যে সব তো ঠিকই ছিল, আমাদের সব জিনিস ঠিকই চলছিল, ছেলেটা এত মানে সাডেনলি কিরকম এক্সপায়ার করে গেছে। তখন তার কুষ্টিটা নিয়ে দেখিয়েছে জ্যোতিষীকে। তো জ্যোতিষী বললো তার তো অকাট্য মৃত্যুযোগ ছিল। এই মৃত্যুযোগকে কাটার জন্য একমাত্র উপায় ছিল, তুমি যদি কোনো সৎ ব্রাহ্মণকে বললো যে এই পরিমাণের যদি লোহা তুমি সৎ ব্রাহ্মণকে দান করতে, তার মৃত্যুযোগটা কেটে যেত। তখন বুঝলে হয় ঠাকুর কেন আমাদের কাছে ওই লোহার সিন্ধুকটা চেয়েছিল। যাই হোক, ওনার ভয় তো আসছে, এবার ছেলে গেল, আমাদের দুজনও যদি কিছু হয়ে যায় তাহলে তো অসুবিধা। হ্যাঁ, তারপরে কি করছে, একটা লোহার সিন্ধুক ওখান থেকে কিনে নিয়ে দেওঘরে চলে আসছে। যেদিন তারা আসছেন, ঠাকুর ওখানে বলে রেখেছেন সবাইকে যে ওই ঠাকুর বাংলা যেখানে গেটটা আছে, ওই গেটের ভিতরে যে কোনো লোহার সিন্ধুক যেরকম না ঢোকে। তো ও যখন সিন্ধুকটা নিয়ে যাচ্ছে, তখন গেটের কাছে যারা দাঁড়িয়ে ছিলেন তারা দিলেন এটা কি জিনিস, না এটা লোহার সিন্ধুক, ঠাকুরের জন্য নিয়ে যায় না, ঠাকুরের মানে এই লোহার সিন্ধুকটা ভিতরে যাবে না, ঠাকুরের নির্দেশ আছে। ও যত রিকোয়েস্ট করলো তাকে অ্যালাউ করা হলো না। তো বলা, আপনি যদি ভিতরে যেতে চান আপনি যেতে পারবেন, কিন্তু ওই সিন্ধুকটা এখানে রেখে যাবেন, এটা ভিতরে যাবে না, ঠাকুরের নির্দেশ আছে। তো ঠিক আছে, ঠাকুর কাছে তো যেতে হবে, সিন্ধুকটা ওখানে রেখে স্বামী স্ত্রী দুজনই ওখানে দৌড় দিয়েছেন।
ওখানে গিয়ে ঠাকুরের কাছে যখন প্রণাম করে উঠছেন, ঠাকুর ওনার উপর অনেক বিরক্ত হয়েছে। বললেন, তোমরা হলো তোমার তোমার ছেলের মানে হত্যাকারী, তোমরাই তাকে হত্যা করেছো, আমার লোহার সিন্ধুকের কি প্রয়োজন ছিল? তো তখন ও অনেক কাঁদছে, কিন্তু ঠাকুর আর ওনার সঙ্গে আর কথা বললেন না। বললেন, পরম পিতার কাছে তোমরা যদি মন ধ্যান রেখে চলতে পারো তাহলে তোমাদের জীবন। তারপরে চলে আসলেন। তো এরকম ঠাকুর যখন কার কাছে কিছু চাইছেন, কিছু করার জন্য বলছেন, তখন জানা যাবে যে ও নিজের জন্য বলছেন না, ও তার জন্য বলছেন। ওটা ঠাকুরের সময় কথা ছিল, এই এখনকার কথা বলছি। আমাদের আচার্যদেবকে আপনার ভিতরে কয়েক লোক দেখে থাকবেন। আমার দিল্লিতে একজন ডক্টরদা আছেন, ডক্টর স্বরূপ চক্রবর্তী, হার্ট সার্জন। তিনি দেওঘর যাওয়া আসা করেন, ইষ্টপ্রাণ গুরু ভাই। একবার দেওঘরে এসেছিলেন। দেওঘরের আচার্যদেবকে প্রণাম করে যখনই উঠছেন, তখন আচার্যদেব ওনাকে বলছেন, এই তুই আমাকে একটা তামার একটা লোটা দিতে পারবি? তো বললেন হ্যাঁ। বলে, এই দেওঘর বাজার থেকেই খুঁজে নিয়ে আসতে হবে, তামার একটা লোটা আমাকে দিতে হবে। বলে, আগে নিয়ে আসবো। তো আবারও প্রণাম করে চলে যাচ্ছে, তখন ওই দাঁড়া এখানে কাকে বলে একটা মানে ওই লোটা একটা নিয়ে আসলেন। বললেন, এই যে দেখছে লোটা, এই ডিজাইন হবে, আর এই রকম সাইজ হবে, এরকম ওজন হবে, এই লোটাই দরকার আছে, দেওঘর বাজার থেকে খুঁজে নিয়ে আসো। আচার্যদেবকে প্রণাম করে চলে গেলেন লোটা খোঁজার জন্য। এবার যে কোনো দোকানে গিয়ে জিজ্ঞেস করছে, যদি ডিজাইনটা সেম আছে কিন্তু সাইজটা ছোট হয়ে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে, আর যদি মানে সাইজটা ঠিকঠাক আছে, ডিজাইনটা ম্যাচ করছে না, কিন্তু আচার্য বলেছেন এই রকমই দরকার আছে। সব দোকান ঘুরেছে, ফাইনালি ঘুরে ঘুরে যখন মানে একদম ক্ষান্ত হয়ে গেছে, তখন একজনকে বললো যে আরেকটা এই গলিতে ছোট একটা দোকান আছে, তুমি ওখানে চেষ্টা করতে পারো। ও তার কাছে গিয়ে যখন জিজ্ঞেস করছে, তার কাছে একটাই পিস ছিল, আর যেরকম আচার্য দেখিয়েছেন এক্স্যাক্টলি ওই রকম। ও যা বললো তার সাথে কোনো মানে মোল ভাব করেনি, যা বললো তাকে ওই দিয়ে নিয়ে আসলো। আচার্যদেবকে দিয়ে প্রণাম করে আচার্য জয়গুরু বললেন, তারপরে রেখে দিলেন। ওই ঘটনাটা ওইখানে থাকলো। ও প্রণাম করে চলে আসছেন। আবার দিল্লি ফিরে যাওয়ার পরে, দিল্লি ফিরে অলমোস্ট 1-1.5 মাস হয়েছে। তো একবার রাত্রে তিনি বাড়ি ফিরছেন হসপিটাল থেকে, কাজটা শেষ করে, ডিউটি শেষ করে ফিরছেন, মানে অলমোস্ট হাফ অর্ধেক রাস্তা চলে আসছেন, তখন ফোন আসলো, একটা এমার্জেন্সি কেস আছে, আপনি যদি না আসেন তাহলে পেশেন্ট মানে কন্ট্রোল হবে না, আপনি চলে আসেন তাড়াতাড়ি। তো আমি তো অলমোস্ট মানে চলে আসছি এখানে, যাই হোক পেশেন্টের কথা আর ডক্টরের লাইফ তো এরকম থাকে। তো ঠিক আছে আমি আসছি। আবার ইউটার্ন নিয়ে হসপিটালে গিয়ে ওই কেসটা একটু কমপ্লিকেটেড ছিল। তো রাত্রিবেলা ও কাজ শেষ করতে করতে, তার অপারেশন করে শেষ করতে করতে ওর মধ্যে রাত্রি 1টা হয়ে গেছে। 1টা-2টার সময় কাজ শেষ হলো, তারপরে বলে ঠিক আছে এখন আমি বাড়ি যাচ্ছি। তো হসপিটাল থেকে বেরিয়ে গেলেন। তো সকাল থেকে বেরিয়েছেন, রাত্রি 2টা হয়ে গেছে, এত কাজ করা হয়েছে, এত ক্লান্তি। ওই ক্লান্ত অবস্থায় গাড়ি চালাচ্ছেন, আর চোখটা বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি চালাতে চালাতে। তো একটা জায়গায় এসে ওনার চোখ এরকম বন্ধ হয়ে গেছে, ওনার জানা নেই কি হলো, কিন্তু সামনে একটা বড় লরি যাচ্ছিল। ওই লরি কাছে মানে লরিতে গিয়ে তিনি ধাক্কা দিয়েছেন ওই নিদ্রা অবস্থায়, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর ওনার তখন কিছু হোশ নেই। যখন হোশ এসেছে তখন তিনি হসপিটালে, আর হসপিটালে ওনার বেশি কিছু ক্ষতি হয়নি, কিন্তু লোকজন যারা ছিলেন তারা বললেন যে আপনার অ্যাক্সিডেন্টটা যেভাবে হয়েছিল, আমরা কেউ মানে ভেবেছিলাম না যে আপনি মানে বাঁচবেন তার ভিতরে, কারণ কারটা একবারে ওই তার নিচে ঢুকে গেছে, পুরো একদম চ্যাপ্টা হয়ে গেছে তার ভিতরে, মানে কিভাবে তিনি এরকম মানে সোজা হয়ে আছেন, আর কোনো কিছু হয়নি, নর্মাল খালি মাথায় একটু চোট লেগেছে আর হাত পা একটু ছিঁড়ে গেছে, কিন্তু আর কিছু হয়নি। ওনার তো মানে অবাক হইলেন যে মানে কারের যে অবস্থা তিনি দেখলেন, ফটোটা সব তুলে নিয়ে এসেছিলেন মোবাইলে, দেখলেন তোমার কারের এরকম অবস্থা হয়েছে। তিনি অবাক হয়ে গেলেন যে এরকম অবস্থায় আমি কিরকম বেঁচে গেলাম, আর আমার কিছুই হয়নি। তখন ওনার মা যে ছিলেন, ওনার মা অনেক অস্তব্যস্ত হয়ে ওনার পুষ্টি নিয়ে জ্যোতিষীকে দেখেছিলেন। জ্যোতিষী তাই বলেছিলেন যে আপনার ছেলের মৃত্যুযোগ ছিল, কিন্তু তার মৃত্যুযোগ কাটার একমাত্র উপায় ছিল যে এই পরিমাণের তাম্বা যদি কোনো ব্রাহ্মণকে দান করে তাহলে তার মৃত্যুযোগটা কেটে যাবে। তো এই প্রকৃষ্ট ঠাকুর ওই সময় করছিলেন, এখন আমাদের আচার্যদেব আমাদের জন্য করেন।
এটা তো থাকে যে যারা ওনার কাছে গিয়েছেন তাদেরকে বলে কিছু করেন, কিন্তু আমাদের সবার জন্য তা ওনার কিন্তু চিন্তা থাকে। তার জন্য তিনি মাঝে মধ্যে অনেকগুলো নির্দেশ আমাদের দেন, যেটা পালন করলে আমাদের জীবনের মঙ্গল হবে। এই যে ডিপি ওয়ার্ক করার জন্য বলা হয়েছিল যে প্রত্যেক বাড়িতে যেতে হবে, প্রত্যেক গুরু ভাইকে দেখা করতে হবে, প্রত্যেক গুরু ভাইয়ের খোঁজ খবর নিতে হবে। এই যে জিনিসটা আছে, কেন এখন আপনি দেখবেন সমাজে মানুষ একা হয়ে যাচ্ছে। সব আছে ওদের কাছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু কাছে এরকম কেউ নেই যে তার মনের কথা বুঝতে পারে। বাড়িতে অনেক লোক আছে, কিন্তু কেউ মনের কথা বোঝার জন্য কেউ নেই। বাড়িতে দেখবেন ও সবাই নিজে নিজের মোবাইল নিয়ে লেগে আছে, কার কথা বোঝার জন্য কার কাছে কোনো সময় নেই। এই সময় আমাদের আচার্য বলছেন যে তুমি এইসব জিনিস ছেড়ে তুমি যাও লোকজনকে দেখা করো। আমি তো নিজে গেছি ডিপি ওয়ার্কে, একটা দুটো জায়গায় এরকম গেছি, আমি জানি না কেন আমি ওখানে গেলাম, কিন্তু যাওয়ার পরে জানা গেল যে ওই লোকজন যেরকম আমাদের জন্য মানে অপেক্ষা করে বসেছিল, তার কোনোটা সমস্যা ছিল, আমাদের যাওয়ার মানে আমরা গেলাম তার জন্য তার সমস্যাটা সমাধান হয়েছে। অনেক এরকম ঘটনা আমরা দেখেছি। তো এখন আচার্যদেব আমাদের একটা নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক জায়গায়, প্রত্যেক কেন্দ্র মন্দিরে আমাদের এটা একটা তালিকা বানাতে হবে 62টা পরিবার, যারা মানে একটা মানে সংকল্প করবে যে মাসে অ্যাটলিস্ট একদিন মন্দিরে গিয়ে প্রার্থনা করতে হবে। পরিবার সঙ্গে আমরা যাব, একটা পরিবার হয়, দুইটা পরিবার মিনিমাম বলেছেন একটা, তার মানে নয় যে একটাই যাবে, মানে একাধিক পরিবারও যেতে পারে। আমাদের সব দিন তো আমরা বাড়িতে প্রার্থনা করি, মাসে একদিন একটু কষ্ট করে, একটু সুযোগ করে মন্দিরে যেতে হবে প্রার্থনা করার জন্য। তো এই যে নির্দেশটা আছে, যে যখন মানে পারে যদি ওইটা গিয়ে নির্দেশটা পালন করতে পারে, আমাদের মানে আচার্য দেবের নির্দেশ পালন করলাম বলে আমাদের মনে একটা সন্তুষ্টি আসবে, আর ওনার আশীর্বাদটা আমার উপরে আসবে। তার জন্য ঠাকুরের একটা যে বাণী আছে যে যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করে। তো আমাদের এখন ঠাকুর এত সহজ করে দিয়েছেন ধর্ম পালন করা, তপস্যা করার জন্য আমাদেরকে মানে বাড়ি ছেড়ে জঙ্গলে গিয়ে কোথায় মানে গেরুয়া বস্ত্র ধারণ করে বসে ওইসব কাজ করতে হবে না। ঠাকুর বলে দিয়েছেন কি উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরা যোগ, আর যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই। এই ইষ্ট নির্দেশকে মূর্ত করাই হলো আমার তপস্যা। এটা আর তপস্যা করার মানে সহজ ব্যাপার তো নয়। ঠাকুরের ইষ্ট নির্দেশটা কোনোদিন সহজ কাজ হয় না, একটু কষ্ট করতে হয়। আর ওই যে বললেন না যে রমেশ ভাই আমাদের বলছিলেন যে ইষ্টে লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্য করা। আমরা ভাবি কোনো একটা লোককে কিছু দান করে দিলাম তো পুণ্য হয়ে গেল, একটা মন্দিরে গিয়ে কিছু একটা পূজা করে দিলাম তো আমার পুণ্য হয়ে গেল, ওইটা হয় না। ঠাকুর বললেন ইষ্টে লাগি কর্ম করা, তাই তো হলো পুণ্য করা। ওই ইষ্ট তিনি আমার জীবন ধর্মের ইষ্ট। ইষ্ট মানে হলে মঙ্গলের প্রতীক। আমার মঙ্গলের জন্য তিনি ব্যস্ত আছেন, তো আমি ওনার জন্য কি করব? আমি যদি কিছু না করতে পারি তাহলে আমার মঙ্গল কিন্তু হবে না। তিনি তো সব সময় ইচ্ছা করেই আছেন, আমাকে ধরেই আছেন, আমি ধরতে পারছি না। আমি যেদিন ওনাকে ধরবো ওই দিন হবে। ঠাকুরের একটা বাণী আছে, ঈশ্বর তোর বাসেন ভালো তাতে তোর কি, তুই তারে না বাসলে ভালো ছাইয়ে ডালা। ঈশ্বর আমাকে সবসময় ভালোবাসছেন, তিনি তো আমাকে ভালোবাসছেনই। আমি যদি তাকে না ভালোবাসি, মানে আমার বাবা তো আমাকে ভালোবাসবেনই, আমার জন্য সবকিছু করবে, ওনার মনে খুব প্রেম আছে। আমি যদি বাবার জন্য কিছু চিন্তা না করবো, বাবার কথা না বুঝবো, তাহলে ওই সম্বন্ধে কোনো লাভ নেই। আমি যেদিন করব সেদিনই বাবার দয়াটা আমার উপরে, আশীর্বাদটা আমার উপরে ঠিক মতো আসবে। তো বলার তো অনেক কথা আছে ঠাকুরের, কিন্তু সময়টা মানে সীমিত থাকে। সৎসঙ্গে আমাদের সময়টাকে ঠিক সময় শেষ করতে হয়। আমি সবার মঙ্গল কামনা করি। ঠাকুরের রাতুল চরণে সবাই ঠাকুরকে নিয়ে আনন্দ উপভোগ করেন, ঠাকুরকে নিয়েই সবসময় ব্যস্ত থাকেন, আর জীবনকে ঠাকুর যেরকম চেয়েছেন ওই রকম মঙ্গলময় করে তোলেন। এটুকু করে রাখছি।